কিষাণও বাবা মাকে অপমান করায় বর্ষাকে উচিত শিক্ষা দিল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কিষাণুকে বলে, তোমরা কিভাবে এক হয়ে গেলে সেটাই তো বুঝতে পারছি না। তখন কিষাণু বলে, মানে স্যার কি বলছেন আপনি? আমরা এক হয়ে যাই সেটা আপনি চাননি? আপনি তো গুরুজন, আপনি তো চাইবেন যে আমরা দুজন যেন একসঙ্গে ভালো থাকি। তা না করে আপনি কি আমাদের নিয়ে মজা করছেন? তখন নতুন সহ সবাই হাসতে থাকে। তারপরেই দেখা যাবে কিষাণু বলে, আমরা তো এক হওয়ারই, তাই না? আমরা স্বামী স্ত্রী, দুম করে তো আর আলাদা হয়ে যাওয়া যায় না। তখন কমলিনীও তাকিয়ে থাকে। তখন নতুন বলে, না না, আমরা চাই না তোমরা আলাদা হয়ে যাও। তারপরেও দেখ মিঠিমা, তুই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিস, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস তো যে ওই বাড়িতে গিয়ে তুই থাকতে পারবি? তখন মিঠি বলে, হ্যাঁ নতুন কাকু, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমি তো সিদ্ধান্ত নিয়েছি ওই বাড়িতে গিয়েই থাকব। তখন নতুন বলে, ঠিক তো, ভেবে দেখাবার। তখন মিঠি বলে, হ্যাঁ, আমরা ভেবেই দুজন মিলেই সিদ্ধান্তটা নিয়েছি। তখন কিষাণু বলে, স্যার বাবা মা তো চায় যে ছেলে মেয়েরা বিয়ে করে ভালো থাকুক, তার শ্বশুর বাড়িতে থাকুক। আর আপনি? তখন কমলিনী বলে, না না বাবা, তুমি ভুল বুঝো না। আসলে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার হতে চাইছি যে তোমরা নিজেরাই ডিসিশন নিয়েছো তো। তখন বর্ষা বলে, তা মিঠি কবে চলে যাচ্ছ? তখন মিঠি বলে, আজকে যাচ্ছি না, এতটুকু শিওর থাকো। তখন কিষাণু বলে, কালকে কালকে আমার বাবা মা আসবে মিঠিকে নিয়ে যাওয়ার জন্য। তখন কমলিনী বলে, এত তাড়া কিসের? তখন নতুন বলে, হ্যাঁ তাই তো, কিছুদিন পরেও তো যেতে পারত। তখন কিষাণু বলে, না আমি বিয়ে করেছি, আমার বউ আমাদের বাড়িতে যাবে, সেটা আবার তাড়াহুড়োর কি আছে আমি তো বুঝতে পারছি না স্যার। আপনারা কি মিঠিকেও বাড়িতে পাঠাতে চাইছেন না? তখন নতুন বলে, কে বলেছে পাঠাতে চাইছি না? তবে আমরা যাতে আর কোনো রকম কোনো কিছু না শুনি সেটাই চাইছি। ওই যে কিছুদিন পরেই আবার আবার মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেবে, সেটা কিন্তু হবে না। তখন কিষাণু বলে, স্যার আমি বললাম তো একবার ভুল হয়ে গেছে, আর হবে না। তখন কমলিনী বলে, হ্যাঁ, সেই ভুলটা যেন আর বারবার না হয় সেটাই চাই। তোমরা দুজন ভালো থাকো, সুখে থাকো, আর মিঠিকে যেন আর কখনো সন্দেহ না করো, সেটাই চাই। কারণ শুধু শুধু এই নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো দরকার আছে বল? ঝামেলা করলে বাবা মাদেরই তো কষ্ট। তখন কিষাণু বলে, আমি জানি আন্টি, আমার একটা ভুল হয়ে গেছে, হ্যাঁ আমি তো সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছি, আর মিঠি তো আমাকে ক্ষমা করেও দিয়েছে। এবার মিঠিকে আমি আবার বাড়িতে নিয়ে যাব। তখন কমলিনী বলে, তোমাদের জোরটাও তো খোলা হলো না। তখন মিঠি বলে, আবার কি বউ ভাত হবে নাকি? তখন কিষাণু বলে, হ্যাঁ অবশ্যই বউ ভাত হবে, সবাই যে যে রিচুয়ালসগুলো মানা বাকি আছে সব কিছু হবে। তখন নতুন বলে, হ্যাঁ তাই তো, যা যা বাকি আছে সব হতে। তখন কিষাণু বলে, শুধুমাত্র আমি আবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে পারবো না। আমাদের কিন্তু বিয়েটা হয়ে গেছে মিঠি, সেই বিয়েটা ধরেই আমরা এগোবো, আর বাকি যেই রিচুয়ালসগুলো আছে বাকি সব কিছু হবে, বুঝতে পেরেছ? তখন নতুন সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে বর্ষা মুখ গম্ভীর করে বসে থাকে। তখন দেখা যাবে থাম্মিও ভীষণ খুশি। তারপরেই কিষাণু বলে, দেখবে ওই বাড়িতে তোমাকে সবাই খুব ভালোবাসবে। তারপরে দেখা যাবে বাবিল বলে, শোনো কিষাণু, ওই বাড়িতে তো আমার বোন চলে যাচ্ছে, তাহলে ল্যাপটপটা আর এখানে রেখে কি হবে? ল্যাপটপটাকে তুমি যাওয়ার সময় নিয়ে যেও। তখন নতুন হাসতে থাকে। তখন কিষাণু বলে, মানে? তখন বুবলাই বলে, হ্যাঁ তাই তো, এই বাড়িতে ল্যাপটপটা মিঠির জন্য নিয়ে এসেছিলে, কিন্তু মিঠি তো ও বাড়িতেই চলে যাবে, তাহলে ও বাড়িতে গিয়েই ল্যাপটপ চালাবে, এ বাড়িতে চালানোর কি দরকার? এ বাড়ি থেকে তুমি বরং নিয়ে যেও। তখন মিঠি বলে, কেন? ল্যাপটপটা তো আমার জন্য এনেছে, আমি এটাকে চালাবো, তো আমার জন্য এখানে রেখে যাবে। তখন কমলিনী নতুন হাসতে থাকে। তারপরে কমলিনী উঠে চলে যায়। ওদিকে নতুন সহ সবাই মিলে কিষাণু আর মিঠিকে নিয়ে হাসাহাসি করে। এদিকে বাবিলকে মিঠি বলে, এভাবে বোকার মতো হাসছিস কেন? তখন বাবিল বলে, আমি যে বোকা সেজন্য বোকার মতো হাসছি, বুঝতে পারেছিস? তোর কান্নাকাটি সব কিছুতে দেখতে হতো, এখন আর দেখতে হবে না। তখন বুবলাই বলে, হাত জোর করে ক্ষমা চেয়েছি, আমরা না আর হাসব না, আর তুই বরং কান্নাকাটি করে এ বাড়িতে আবার চলে আসিস না। তখন মিঠি বলে, কেন? আমি আসলে কি তোর কম পড়ছে নাকি ভাগে? আমি ছিলাম তাতে তোর কষ্ট হয়েছে? তখন বুবলাই বলে, না রে, আমাদের কোনো সমস্যা হয় নাই, তবে এই যে কান্নাকাটি করতিস এগুলো না দেখতে খারাপ লাগতো, সেজন্যই বলছি। তখন মিঠি বলে, আমার যখন যখন ইচ্ছে হবে আমি তখন তখন চলে আসব। তখন বাবিল বলে, হ্যাঁ হ্যাঁ তুই চলে আসিস, আমাদের কোনো সমস্যা নেই, তবে ওই বাড়িতে গিয়ে ভালোভাবে থাকবি, বুঝতে পেরেছিস? নিজেদের ডিসিশনটা তো নিজেরই নিয়েছিস। তারপরে কমলিনী মিষ্টি নিয়ে আসে, আর এসেই বলে, বর্ষণা তখন ঠিক কথাই বলেছে, তোমরা কখন মিষ্টি খেয়েছো না খেয়েছো সেটা তো আমার দেখার দরকার নেই, কিন্তু এখন যখন ডিসিশনটা নিয়েছো, ভালো খবর এসেছে, তাই তোমরা মিষ্টি খাও, তারপর দেখা যাবে। ঠাম্মি বলে, না জামাই, মিঠিকে নিয়ে যাও, আমরা এটাই তো সবসময় চেয়েছি, তোমরা দুজন খুব ভালো থাকো, কিন্তু মিঠিকে নিয়ে মাঝে মাঝে আসবে কিন্তু, বুঝতে পেরেছ? মিঠিকে একবারে নিয়ে আবার বন্দি করে দিও না।
তোমরা যেই ডিসিশনটা নিতে পেরেছ সেজন্যই অনেক খুশি হয়েছি আমরা। মিঠি যে তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি তোমাদের বাড়িতে যে আবার ফিরে যাচ্ছে, সেটাই তো আমরা চেয়েছিলাম। তখন দেখা যাবে বুবলাইও ভীষণ খুশি। তারপরে কমলিনী মিঠিকে জড়িয়ে ধরে খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে কিষাণু ওর বাবা মাকে নিয়ে আসে। তারপরে কিষাণুর বাবা মা এসেই মিঠি মিঠি বলে রাখতে থাকে আর বলে, আমাদের বৌমা কোথায়? তখন বড় ঠাম্মি বলে, শুধু এসেই বৌমাকে ডাকলে হবে, আমরাও তো এখানে আছি, আমাদেরও তো দেখবেন। তখনই এই কথা শুনে কিষাণের বাবা মা অবাক হয়ে যায়। তারপরে কিষাণের মা বলে, না না, আপনাদের দেখব না কি যে বলেন, তবে আমাদের বৌমাকে কতদিন ধরে দেখি না বলুন তো, আর আপনারা না থাকলে এটা তো আর সম্ভব হতো না। তখন ঠাম্মি বলে, না না বাবু, আমরা কিছুই করিনি, ওদের ডিসিশন ওরাই নিয়েছে। ওরা যে আবার একসঙ্গে হতে চায়, একসঙ্গে থাকতে চায়, সেটা ওরা নিজেরাই ঠিক করেছে, আমরা ওদের কিছু বলিনি। তখন কিষাণুর বাবা বলে, আসলে আমরা মিঠিমাকে খুব মিস করছিলাম। তখনই বর্ষা আর বুবলাই চলে আসে। তারপরে বর্ষা বলে, আপনারা চলে এসেছেন মিঠিকে নিতে? তারপরে কিষাণুর বাবা মা বলে, হ্যাঁ, মিঠিমা চলে আসার পর থেকে আমরা না খুব কষ্ট পেয়েছি, বিশ্বাস করুন, তাই তো মেয়েটাকে নিতে চলে আসলাম। তখন বর্ষা বলে, জানেন তো, আমার ননদ একটা বড় চাকরি পেয়েছে, অনেক টাকা বেতন। আপনাদের বলেছে? আসলে ওর যে যোগ্যতা, ও ভালো একটা চাকরি পেয়েছে, সেটা শুনেই নিশ্চয়ই আপনারা ওকে নিতে এসেছেন। তখন তো কমলিনী অবাক হয়ে যায়। ওদিকে কিষাণুর বাবা মাও বর্ষার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বুবলাই বলে, আহ বর্ষা, কেন এই কথাগুলো বলছো বলো তো, চুপ করো না। তখন বর্ষা বলে, বলবো না, আমি তো বলবই, আমি তো চুপ করে থাকবই না। আসলে এতদিন তো আপনার ছেলে নিতে আসেনি, এখন যখন আমার ননদ চাকরি পেয়েছে, এখন ঠিকই আপনারা নিতে সবাই চলে এসেছেন, সেটাই বলছিলাম আর কি। তখন তো কমলিনী কি বলবে কিছুই বুঝতে পারে না। ওদিকে কিষাণু বলে, আচ্ছা বৌদি, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি। কি বলতে চাইছো বলো তো? মিঠি চাকরি পেয়েছে তাতে আমার কি হয়েছে? ও চাকরি পাক বা না পাক তাতে তো আমার কিছু যায় আসে না। ওদিকে মিঠি সবটা দাঁড়িয়ে শুনতে থাকে। তখন বর্ষা বলে, কে বলেছে কিছু যায় আসে না? আমি তো শুধু এটাই বলতে চাইলাম যে আগে যখন ও চাকরি পায়নি তখন তোমরা কেউ ওকে নিতে আসনি, এখন এত বড় একটা চাকরি পেয়েছে, এত টাকা বেতন, আর এখন কিনা মিঠিকে নিতে তোমরা সবাই চলে আসলে, সেটাই বলছিলাম আর কি। তখন কিষাণু প্রচণ্ডভাবে রেগে যায়। তখন বর্ষা বলে, দেখুন না, আপনার ছেলে তো আবার মিঠিকে ল্যাপটপও কিনে দিয়েছে, আপনাদের বলেছে? তখন কিষাণুর মা বলে, শোন, ওর বউ মিঠি, আর বউকে ল্যাপটপ কিনে দিয়েছে, আজ তো বাড়ি কিনে দিয়েছে, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বললেও কোনো সমস্যা নেই, আর আমাদের না বললেও কোনো সমস্যা নেই, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আর তাছাড়া মিঠির যা রেজাল্ট, তাতেও যে কোনো সময় চাকরি পাবে, সেটা তো আমরা জানতাম, কিন্তু ওর চাকরিতে আমাদের তো কিছু যায় আসে না। আর আমার ছেলেরও মনে হয় না কিছু যায় আসবে, কারণ আমার ছেলে যথেষ্ট ভালো টাকা ইনকাম করি, মিঠির টাকা দিয়ে আমরা কি করব? বৌমা চাকরি পেয়েছে, ওর যোগ্যতা অনুযায়ী পেয়েছে, সেটা আমাদের কি? তখন তো বর্ষা হাসতে থাকে। তারপরই দেখা যায় কেশানোর বাবা বলে, মিঠের সঙ্গে আমরা অন্যায় করেছিলাম, মিঠি মাকে আমরা নিতে চলে এসেছি। আর তাছাড়া আমরা তো অনেক চেষ্টা করেছিলাম। তখনই দেখা যায় মিঠি চলে আসার এসে বলে, এখানে কি হচ্ছে? তারপরই মিঠিকে দেখে কেশানোর বাবা মা খুশি হয়ে যায় আর বলে, মা, তুমি ভালো আছো? তখন মিঠি এসে তাদেরকে প্রণাম করে আর বলে, হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? তখন কেশানোর বাবা আর মা বলে, জানো তো, তোমাকে আমরা খুব মিস করেছি, ছেলের কাছে প্রতিদিন তোমার কথা জিজ্ঞাসা করেছি যে তুমি কেমন আছো, সুস্থ আছো কিনা। আসলে একটা সমস্যা হয়েছিল যখন, তখন তো আমরা ভুল করেছিলাম, তার জন্যই এই কথাগুলো আর বলা হয়নি। তখন কিষাণু বলে, থাক না মা, থাক না বাবা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন তোমরা যে কথাগুলো বলতে এসেছো, যে জন্য এসেছো, সেগুলোই বলো, আর কিছু বলতে হবে না। তারপরেই মিঠি বলে, আচ্ছা এখানে কি নিয়ে কথা হচ্ছিল? তখন কিষাণু বলে, থাক না মিঠি। তারপরেই কিষাণুর মা বলে, থাক না মিঠি, যা হয়েছে হয়েছে, এসব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তখন মিঠি বলে, কিন্তু আমার তো সমস্যা আছে। তখন কিষাণু বলে, থাক, এসব নিয়ে উত্তেজিত হইও না। তারপরেই বর্ষা বলে, বাবা মিঠি, এখনই দেখছি এত কথা বলছো, তোমার খুব চাপ না, তাই না? তুমি চাপ দিচ্ছ সব কথা বের করার জন্য। আমি তো ঠিকই বলেছি, তোমার যখন চাকরি ছিল না তখন তারা নিতে আসেনি, কিষাণও নিতে আসেনি, এখন যখন তোমার চাকরি হয়েছে আর সেই কথা শুনতেই কিষাণ সুরসুর করে তোমাকে নিতে চলে এসেছে, সেটাই বলছিলাম আর কি। তখন মিঠি রেগে যায় আর বলে, শোনো বর্ষাদি, তোমাকে আমার আর কিষাণোর ব্যাপারে কথা বলতে একদম বারণ করেছি না? তুমি আমার আর কিষাণোর ব্যাপারে একদম নাক গলাবে না, কোনো ব্যাপারে কোনো কথা বলবে না। আমি চাকরি পেয়েছি কি পাইনি, আর কিষাণ আমাকে নিতে এসেছে কি আসেনি, সেটা কি তুমি জানবে নাকি তোমার জানার কি দরকার? শোনো, ওই বাড়িতে আমি চলে যাচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে তুমি আমাকে নিয়ে আমার ব্যাপারে তুমি কথা বলবে, তুমি একটা কথা বলবে না। আর আমার মনে না কোনো রকম কোনো সন্দেহ ঢুকানোর চেষ্টা করো না, আমি কোনো রকম কোনো কথায় তোমার
কথায় অন্তত আমি কোনো কিছু ভুল করব না, বুঝতে পেরেছ? তুমি যেরকম আছো ওরকমই থাকো, তোমাকে আমার ব্যাপারে নাক গলাতে কে বলেছে? তখন বর্ষা বলে, বাবা মিঠি, তুমি এত কথা বলছো, সবে তো চলে যাচ্ছ তাই না, সেই জন্য এত কথা। তখন বুবলাই বলে, আচ্ছা বর্ষা, এত কথা কেন বলছো বলো তো, তোমার এত কথার দরকারটা কি? তখন বর্ষা বলে, বলবো না, ঠিকই তো বলেছি, এতদিন তো কিষাণু নিতে আসেনি, এখন যখন মিঠির চাকরি হয়েছে তখনই তো নিতে এসেছে, সেটাই তো বলছি। তখনই বাবিল বলে, আসলে বৌদি ভাই, তোমাকে না কিছু বলে কোনো লাভ নেই, কখন কি বলতে হবে সেটা তো জানোই না, কখন কি থামতে হবে সেটাও জানো না। তখন কিষাণু বলে, শুনুন বৌদি, মিঠির যে চাকরি পেয়েছে, মিঠির কত স্যালারি সেটাও আমার জানার দরকার নেই, মিঠির স্যালারি দিয়ে আমারও কোনো দরকার নেই, ওটাও ব্যাংকেই থাকবে। তখনই মিঠি বলে, তুমি এবার এত কৈফিয়ত কেন দিচ্ছ ওকে? এত কৈফিয়ত আমাদের দেওয়ার দরকার নেই। তখন নতুন বলে, শোনো বর্ষা, তোমার তো এত কথার দরকার নেই, এই বাড়িটা মিঠির, আমাদের বাড়ি, তাই মিঠি কখন আসবে না আসবে সেটা মিঠি ঠিক করবে, এবং মিঠির জীবনে মিঠি কি করবে সেটাও মিঠি ঠিক করবে। তুমি কেন এত কথা বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। এই কথাগুলো না বিশেষ করে বুবলারও ভালো লাগছে না, আর আমাদেরও ভালো লাগছে না। তুমি কি সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো না তো তাহলে যেরকমভাবে আছো ওরকম ভাবেই থাকো। তখনই কমলিনী বলে, বর্ষা, মিঠি এই বাড়ির মেয়ে, তাই মিঠি এই বাড়িতে আসবে, এটাই স্বাভাবিক, ও গেলেও ও আসবেই। তুমি কি চাও ও আর না আসুক? তুমি এসব ব্যবহার করলে মিঠি কি আসবে? আর তখন বর্ষা বলে, আমি তো চাই ও আর না আসুক। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন বর্ষা বলে, আসলে তো রুদ্রকে বাজার করতে হয়, সব খাটাখাটনি আমাদেরকেই তো পড়তে হয়। তখন কমলিনী বলে, শোনো, তোমার সে আশাতে না বালি পড়ল, কারণ মিঠি এই বাড়ির একমাত্র মেয়ে, ওতে বাড়িতে আসবেই। ঠিক তখনই সেখানে মেঘমালা চলে আসে। তখন বর্ষা বলে, ওই তো, কে বলেছে একমাত্র মেয়ে? মিঠি, এই তো আরেকজন চলে এসেছে, এই যে তোমাদের দত্তক নেওয়া মেয়ে। তখন নতুন মেয়েটাকে কোলে নিয়ে পাশে বসিয়ে দেয়। তারপরে কিষাণুর বাবা মা বলে, এটা কে? তখন ভাবিল বলে, আসলে ওরা অসহায় তো, তাই নতুন কাকু আর মা মিলে ওকে লালন পালন করছে, ওর একটা নামের তো দরকার আছে, সেই জন্যই ওকে লেখাপড়া করাবে, সেই আর কি। তো আমরাও মেনে নিয়েছি, আমরাও ওর দেখাশোনা করব, এটাই। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ, অনেক পাকা মেয়ে, অনেক পাকা পাকা কথা বলে, স্কুলে ভর্তি করিয়ে দিলে খুব তাড়াতাড়ি পড়ালেখা শিখে যাবে। তখন বর্ষা বলে, এই তো আবার মিথ্যে কথা বলছো, আসলে ওরকম না, আমার শ্বশুর আর শাশুড়ি তারা তো একটা বাচ্চা নিতে চাইছে, কিন্তু এই বয়সে তো আর তারা বাচ্চা নিতে পারবে না, সেই জন্য এই বাচ্চাটাকে আরেকজনের কাছ থেকে দত্তক নিচ্ছে, ওর বাবা মার কাছ থেকে আইনিভাবে সব ব্যবস্থা করে ফেলছে এই মেয়েটাকে নেওয়ার জন্য। আসলে তাদেরও তো শখ হয় না এই বয়সে এসে বাবা মা ডাক শোনার, তার জন্যই এসব কিছু করছে। কি মামুনি, ভুল কিছু বলেছি নাকি? তোমরা ওর বাবা মা হচ্ছ তো। আর তাছাড়া এই বাচ্চাটা আমার শাশুড়িকে মাম বলে আর নতুন কাকুকে বাপি বলে। তখনই বাচ্চাটা বলে, হ্যাঁ, এই যে আমার বাপি আর ওই যে আমার মাম্মি। তখনই দেখা যাবে বাবিল বলে, চুপ করো না বৌদি, কেন এসব কথাগুলো বলছো? তখনই কিষাণুর বাবা মা বলে, আপনাদের তো খুব এনার্জি। তখন নতুন বলে, হ্যাঁ, একটা বাচ্চা পারলে না এনার্জি আরও বাড়ে, বুঝতে পেরেছেন? এই বয়সে একটা বাচ্চার দায়িত্ব নেব, তার বাচ্চার গার্জিয়ান হব, সেটা কি কম কথা? তখন কিষাণুর বাবা মা বলে, তা ওর মা রাজি হয়েছে ওকে একবারে লিখে দিতে? তখন নতুন বলে, ওরকমভাবে কোনো কথা এখনো হয়নি, তবে মনে হচ্ছে রাজি হয়ে যাবে, কারণ ওর যে মা বাবা ওরা না অনেক গরিব, ওরা ওর ভরণপোষণ দিতে পারছে না, তাই ওকে স্কুলে ভর্তি করালে তারপরেই ওকে যদি বড় করতে যাই ওর গার্জেন হিসেবে আমরাই থাকব, চিন্তা করেছি আমাদেরই নাম দেব, সেই জন্য আমরা ওকে কাগজে কলমে লিখে নেব। তখনই বর্ষা বলে, বাবা, তোর তো কপাল খুলে গেল রে, আসতে না আসতেই নতুন কাকুর সব প্রপার্টির মালিক হয়ে যাচ্ছিস তুই। তখন নতুন বলে, কেন বর্ষা, তুমি কি ভেবেছিলে তুমি হবে মালিক? সেটা তো কোনোদিনও সম্ভব নয়, তাহলে এত কথা কেন বলছো? তখনই দেখা যাবে বুবলাই অবাক হয়। তখন বর্ষা বলে, না না, ওরকম কিছু না। তারপরে কিষাণুর বাবা মা বলে, আমরা এখন আর কিচ্ছু খাবো না। তখন কমলিনী বলে, সেটা বললে হবে? তখন কিষাণুর বাবা মা বলে, দেখো, বাড়িতে গেলে আবার বৌভাতের আয়োজন করব, তো আপনাদের কিন্তু যেতে হবে। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাবই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না।